সত্যের সন্ধানে নির্ভীক পি নিউজ টিভি সহি কুরআন শিক্ষা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই বোন, পি নিউজ টিভির বরকতময় আয়োজন 30 দিন ব্যাপী সহি শুদ্ধভাবে কোরআন শিক্ষা, এই অনুষ্ঠানে আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত ভাই বোন, বিগত ক্লাসগুলোর মধ্যে আমরা সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করার জন্য যেসব নিয়ম কানুন জানা প্রয়োজন সেগুলো জেনেছি। আলহামদুলিল্লাহ, আজ থেকে আমরা সেই নিয়ম কানুনগুলো যেগুলো আমরা বিগত ক্লাসগুলোর মধ্যে পড়েছি সেগুলো কোরআন মাজিদের বিভিন্ন সূরায় প্রয়োগ করে করে ব্যবহার করে করে তাজবিদ সহকারে আমরা সেগুলো পাঠ করে আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ তাআলা। আমরা যদি এই কয়েকটি সূরা আমরা খুব ভালোভাবে মনোযোগ সহকারে শ্রবণ করে প্রয়োগ করে করে আমরা যদি তেলাওয়াত করতে পারি ইনশাআল্লাহ তাআলা, তাহলে আমরা খুব সহজেই কোরআন মাজিদ সহি শুদ্ধভাবে তেলাওয়াত করতে সক্ষম হব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুন, আমিন। তাহলে আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি ক্লাসে চলে যাচ্ছি। সম্মানিত ভাই বোন, আজ আমরা সূরাতুন নাস, এই সূরাটি আমরা আজকে তাজবিদ সহকারে আমরা পড়ব। বিসমিল্লাহির রহমানির রহিম। قل أعوذ برب الناس। সম্মানিত বন্ধুরা, আমরা পড়েছিলাম জবর জের পেশকে হরকত বলে, আর হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। জজম একবার উচ্চারিত হয়, তাসদিদ 2 বার উচ্চারিত হয়। আমরা দেখছি শুরুতেই বাইর হরকত জের সিনকে ধরেছে, এখানে জজমের কায়দা হয়েছে, একবার উচ্চারিত হবে। মিমের হরকত জের আল্লাহ শব্দের লামকে ধরেছে। আমরা বলেছিলাম, আমরা পড়েছি আল্লাহ শব্দের লামের পূর্বে যদি জের থাকে আল্লাহ শব্দের ওই লামকে বারিক করে পড়তে হবে, পাতলা করে পড়তে হবে। বিসমিল্লাহ বিসমিল্লাহ। এরপর হায়ের হরকত জের রয়ের তাসদিদকে ধরেছে, তাসদিদ 2 বার উচ্চারিত হয়, একবার পূর্বের হরকতের সাথে, দ্বিতীয়বার নিজের হরকতের সাথে। এরপর আমরা দেখছি জজমের কায়দা। এরপর মিমের উপর খাড়া জবর রয়েছে, খাড়া জবর খাড়া জের উল্টা পেশ হলে সেই জায়গায় এক আলিফ টেনে পড়তে হবে। এরপর নুনের হরকত জের রয়ের তাসদিদকে ধরেছে, 2 বার উচ্চারিত হবে। রয়ের উপর তাসদিদ 2 বার উচ্চারিত হবে, একবার পূর্বের হরকতের সাথে, দ্বিতীয়বার নিজের হরকতের সাথে। এখানে আমরা একটু মনোযোগ দিয়ে দেখব। ইয়াসাকিন পূর্বে জের, ইয়াসাকিন পূর্বে জের হলে মদের হরফ হয়। আমরা পড়েছি খালি আলিফ পূর্বে জবর, ইয়াসাকিন পূর্বে জের, ওয়াও সাকিন পূর্বে পেশ। এখানে এসেছে ইয়াসাকিন পূর্বে জের, এখানে মদের কায়দা হয়েছে, এখানে আমাদেরকে এক আলিফ টেনে পড়তে হবে। তবে আমাদেরকে মনে রাখতে হবে, আমরা যখন মদের হরফের পরে আমরা ওয়াকফ করব তাহলে সেক্ষেত্রে আমাদেরকে 3 আলিফ টেনে পড়তে হবে। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আমরা এই ইয়াসাকিন পূর্বে জের মদের হরফ, এরপর যেহেতু আমরা ওয়াকফ করেছি সেক্ষেত্রে আমাদেরকে 3 আলিফ টেনে পড়তে হবে। আর আমরা যদি মিলিয়ে পড়ি তাহলে 1 আলিফ টেনে পড়ব। এভাবে
আমরা সূরা শুরু করছি কুল আউযু, এখানে আমাদেরকে কফটা উচ্চারণ করতে হবে। অনেকে কুল বলে, কুল আর কুল দুটার মধ্যে পার্থক্য রয়েছে। কেউ যদি কুল বলে সেক্ষেত্রে আমাদের অর্থের পরিবর্তন হয়ে যাবে, আমরা গুনাহগার হব। এই জন্য আমাদেরকে আপন মাখরাজ থেকে উচ্চারিত করতে হবে। কুল আউযু, জজমের কায়দা হয়েছে, এরপর হরকতের কায়দা। এরপর আমরা দেখছি ওয়াও সাকিন পূর্বে পেশ, আমাদেরকে এক আলিফ টেনে পড়তে হবে। এরপর হরকতের কায়দা তাড়াতাড়ি পড়ে চলে যাব, একইভাবে হরকতের কায়দা তাড়াতাড়ি পড়ে যাব। এরপর বা এর উপর তাসদিদ রয়েছে, পূর্বের হরকতের সাথে একবার, নিজের হরকতের সাথে একবার আমরা উচ্চারণ করব। এরপর আমরা দেখছি ওয়াজিব গুন্না এসেছে, নুনের উপর তাসদিদ হলে আর মিমের উপর তাসদিদ হলে ওয়াজিব গুন্না হয়, এবং পূর্বে যদি হরকত থাকে সেক্ষেত্রে ওয়াজিব গুন্না করে পড়তে হয়। আমরা দেখছি এখানে নুনের উপর তাসদিদ এসেছে, পূর্বে হরকত এসেছে, সেজন্য আমাদেরকে এখানে ওয়াজিব গুন্না করতে হবে। এরপর খালি আলিফ পূর্বে জবর হওয়ার কারণে এখানে এক আলিফ টেনে পড়তে হবে। কুল আউযু বিরাব্বিন নাস। সম্মানিত বন্ধুরা, মাদের হরফের পর যখন ওয়াকফ করা হয় সেক্ষেত্রে 3 আলিফ টেনে পড়তে হয়, এটাকে মদ্দা আরেজ বলে। তাহলে আমরা যদি এখানে ওয়াকফ করি আমাদেরকে 3 আলিফ টেনে পড়তে হবে। কুল আউযু বিরাব্বিন নাস, এই একটি কায়দা এখানে বারংবার এসেছে। নুনের উপর তাসদিদ হলে ওয়াজিব গুন্না হয়, এবং এর উপর যেহেতু খালি আলিফ পূর্বে জবর রয়েছে এবং এর পরপরে আমরা ওয়াকফ করছি, সেই জন্য আমরা এটা 3 আলিফ টেনে পড়ব। মালিকিন নাস, এখানে মালিক এই শব্দে 3 হরফে হরকত এসেছে, তাড়াতাড়ি পড়ে চলে যেতে হবে। মালিকিন নাস, ওয়াজিব গুন্না করতে হবে, যেহেতু আমরা এর মদের হরফের পরে ওয়াকফ করছি 3 আলিফ টেনে পড়তে হবে। ইলাহিন নাস, এখানে হরকত তাড়াতাড়ি পড়তে হবে, এরপর লামের উপর খাড়া জবর রয়েছে, এক আলিফ টেনে পড়তে হবে। এরপর আমাদেরকে ওয়াজিব গুন্না করতে হবে, এবং মদ্দে তাবাই মদের হরফের পর আমরা যেহেতু ওয়াকফ করছি 3 আলিফ টেনে পড়তে হবে। আমরা যদি এই মাদের হরফে আমরা যদি মিলিয়ে পড়ি তাহলে এক আলিফ পড়ব, আর যদি আমরা ওয়াকফ করি তাহলে 3 আলিফ টেনে পড়ব। আমি একবার মিলিয়ে পড়ে দেখাচ্ছি। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস, আমি এখানে মিলিয়ে পড়েছি সেজন্য এক আলিফ টেনেছি, আর এখানে যেহেতু ওয়াকফ করেছি সেজন্য আমি 3 আলিফ টেনে পড়েছি। সম্মানিত বন্ধুরা, এরপর মিন শাররিল, এখানে আমরা পড়েছিলাম নুন সাকিন ও তানবিনের পরে যদি 15টি হরফ আসে, সে 15টি হরফের মধ্যে একটি রয়েছে শিন, এটাকে ইখফা বলে, নুন সাকিনের ইখফা। সেক্ষেত্রে আমাদেরকে গুণনা করতে হবে। ইখফা শব্দের অর্থ হলো গোপন করা, নাকের মধ্যে নিয়ে গোপন করে গুণনা করতে হবে। মিন শাররিল, মিন শাররিল, রর উপর তাসদিদ রয়েছে, কায়দা হচ্ছে রর উপর যখন তাসদিদ হয় নিচে যদি জের হয় তাহলে বারিক করে পড়তে হবে, আর রর উপর তাসদিদ হলে উপরে যদি জবর আর পেশ হয় তাহলে পোর করে পড়তে হবে। এই জন্য আমরা এখানে বারিক করে পড়ব। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। সম্মানিত বন্ধুরা, এখানে জজমের কায়দা হয়েছে,
আর এখানে খালি আলিফ পূর্বে জবর, ওয়াওকে এক আলিফ টেনে পড়তে হবে। এখানে জজমের কায়দা হয়েছে। এখানে একইভাবে আমরা বলেছিলাম নুনের উপর যদি তাসদিদ থাকে, পূর্বে হরকত থাকলে ওয়াজিব গুন্না, এখানে ওয়াজিব গুন্না করতে হবে। খালি আলিফ পূর্বে জবর, এখানে মাদের হরফ এসেছে, এরপর যদি আমরা ওয়াকফ করি 3 আলিফ টেনে পড়তে হবে, আর যদি মিলিয়ে পড়ি 1 আলিফ টেনে পড়তে হবে। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। এভাবে আমরা যদি মিলিয়ে পড়ি তাহলে সিনের হরকত জের লামকে ধরবে, আর যদি আমরা এখান থেকে পড়ি আলিফের উপর একটা জবর দিতে হবে। আল্লাযী ওয়াসওয়িসু ফি সুদুরিন নাস। এখানে ইয়া সাকিন পূর্বে জের এসেছে, এই জন্য আমাদেরকে মদ্দে তাবাই 1 আলিফ টেনে পড়তে হবে। আল্লাযী, এখানে হরকত তাড়াতাড়ি পড়তে হবে। এখানে জজমের কায়দা হয়েছে, এখানে হরকত, এখানে হরকত, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। ইউয়াসউইসু, এখানে ইয়া সাকিন পূর্বে জের এসেছে, ফি 1 আলিফ টেনে পড়তে হবে। এখানে হরকত, কেন সদ শব্দটা একটু মোটা করে উচ্চারণ করতে হয়। ওয়াও সাকিন পূর্বে পেশ এসেছে, এখানে মাদের হরফ 1 আলিফ টেনে পড়তে হবে। একইভাবে আমরা যেভাবে পূর্বে পড়েছি এখানেও নুনের উপর তাসদিদ এসেছে, পূর্বে হরকত আছে, আমরা ওয়াজিব গুন্না করতে হবে। খালি আলিফ পূর্বে জবর 1 আলিফ টেনে পড়তে হবে, আর যদি ওয়াকফ করি 3 আলিফ টেনে পড়তে হবে। আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস। আর যদি আমরা মিলিয়ে পড়ি তাহলে এখানে 1 আলিফ পড়তে হবে। সুদুরিন নাসি মিনাল জিন্নাহ। সম্মানিত বন্ধুরা, এখানে হরকত তাড়াতাড়ি পড়তে হবে, এখানে জজমের কায়দা তাড়াতাড়ি পড়তে হবে, এখানে হরকত তাড়াতাড়ি পড়তে হবে। যেহেতু নুনের উপর তাসদিদ এসেছে, পূর্বে হরকত আছে, এখানে ওয়াজিব গুন্না করতে হবে। একইভাবে হরকত, এরপর নুনের উপর তাসদিদ, পূর্বে যেহেতু হরকত আছে, এখানেও ওয়াজিব গুন্না করতে হবে। খালি আলিফ পূর্বে জবর, নুনকে 1 আলিফ টেনে পড়তে হবে, আর এর পরপর যদি ওয়াকফ করি তাহলে 3 আলিফ টেনে পড়তে হবে। সম্মানিত বন্ধুরা, আমরা এই সূরার মধ্যে বেশ কয়েকবার আমরা ওয়াজিব গুন্না দেখতে পাচ্ছি এবং মদের কায়দা মদ্দে তাবাই। এরপর আমরা যেহেতু ওয়াকফ করছি সেজন্য আমাদেরকে 3 আলিফ টেনে পড়তে হবে। আর যদি আমরা এই আয়াতগুলো মিলিয়ে পড়ি তাহলে 1 আলিফ টেনে পড়ব। এখানে আমরা মদ্দে তাবাইয়ের ব্যবহার দেখতে পাচ্ছি, যেমন ওয়াও সাকিন পূর্বে পেশ এসেছে, 1 আলিফ টেনে পড়তে হবে। এখানে খাড়া জবর লামকে 1 আলিফ টেনে পড়তে হবে। এখানে এটা মদ্দে তাবাই, আর যদি থেমে যায় মদ্দে আরজি হবে, টেনে পড়তে হবে। এখানে আমরা একটা নুন সাকিনের কায়দা পেয়েছি, এখানে আমাদেরকে নুন সাকিনের ইখফা করতে হবে। এভাবে ওয়াও সাকিন পূর্বে জবর 1 আলিফ টেনে পড়তে হবে এবং খকে একটু পোর করে পড়তে হবে, একটু মোটা করে পড়তে হবে, এবং নুন এটাকে ওয়াজিব গুন্না করতে হবে। এভাবে ইয়া সাকিন পূর্বে জের, এখানে আমাদেরকে 1 আলিফ টেনে পড়তে হবে। এখানে ফি 1 আলিফ টেনে পড়তে হবে। সুদু দালকে 1 আলিফ টেনে পড়তে হবে, এখানে ওয়াজিব গুন্না করতে হবে। এভাবে এই জায়গাও ওয়াজিব গুন্না করতে হবে, এখানেও ওয়াজিব গুন্না করতে হবে। তাহলে আমরা যদি এই তাজউইদের কায়দাগুলো দেখে দেখে পড়ি, ইনশাআল্লাহ তাআলা কয়েকটি সূরা আমরা যদি প্রতিনিয়ত আমরা তাজউইদের নিয়মকানুনগুলো ব্যবহার করে প্রয়োগ করে আমরা যদি তেলাওয়াত করি, আল্লাহ রাব্বুল আলামিনের তৌফিকে আমরা অল্প কয়েকটি ক্লাস মনোযোগ সহকারে দেখার মাধ্যমে কোরআন মাজিদ সহি শুদ্ধভাবে পড়তে পারবো ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত ভাই বোন, আজকে আমরা যে পড়াগুলো পড়েছি সেগুলো আমরা মনোযোগ সহকারে বারংবার দেখব। আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই পি নিউজ টিভির ধারাবাহিক ক্লাসগুলো আপনারা শেয়ার করে দিবেন। আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে, এই চ্যানেলে প্রবেশ করলে আপনারা ধারাবাহিকভাবে আমাদের এই ক্লাসগুলো পাবেন। আপনি যদি একটা শেয়ার করে দেন,
এই শেয়ারের মাধ্যমে আমাদের অন্যান্য ভাই বোনগুলো সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াতের এই ভিডিওগুলো তাদের কাছে পৌঁছে যাবে। আপনিও এই সওয়াবের অংশীদার হবেন। আপনাদের সকলের প্রতি অনুরোধ থাকবে আমাদের ভিডিওগুলো আপনারা শেয়ার করবেন, পিএনএস টিভি সকলের কাছে পৌঁছে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করেন। আর আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সত্যের সন্ধানে নির্ভীক, P News TV।